আসসালামু আলাইকুম। আজকের ব্লগে থাকছে সাভার রূপনগর। সাভার রূপনগর, সাভারে যারা থাকেন সবাই আসেন, খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যায়। এবং আজকে রূপনগরে আপনারা খুব সহজেই কীভাবে আসবেন বা আমরা কীভাবে গিয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমে আপনারা সাভারে আসবেন, বা সাভার থেকে আমরা ব্যাংকটন থেকে গেছি। ব্যাংকটকে রিজার্ভ রিক্সা ভাড়া নিয়েছি, রিজার্ভ রিক্সা ভাড়া 150 টাকা নিয়েছে। আমরা 4 জন ছিলাম। তো ওখান থেকে আসার পর থানার পিছনে আপনার নাওয়া বাজার, সবথেকে ঐতিহাসিক বাজার নাওয়া বাজার পাশে দেখতে পারবেন একটা বামে ব্রিজ। তো বামের ব্রিজের পাশেই দেখতে পারবেন বংশী নদী, খুব সুন্দর একটা নদী। বর্ষাকাল আসলে এই নদীটা অনেক সুন্দর লাগে এবং এটা অনেক ভিউয়ের মতো দেখা যায়। রূপনগর ঢুকতেই দেখতে পাবেন একটা সুন্দর একটি উঁচু ব্রিজ। তো এই উঁচু ব্রিজে অবশ্যই ওঠার সময় রিক্সাওয়ালাকে বলবেন যে মামা একটু আস্তে ওঠার জন্য বা দেখে শুনে ওঠার জন্য। তো এখানে প্রায় রিক্সা উল্টে পড়ে যায়, এর জন্য ভাবলাম যে একটু সাবধানে দেখে যাওয়ার জন্য। আমরা রূপনগর চলে আসলাম। রূপনগরের ভিতরে আসার পথেই দেখতে পারবেন রাস্তার দুপাশে সারি সারি দোকান, অনেক সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাবেন। চার দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান, আইসক্রিমের দোকান এবং রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো দেখতেই খুব ভালো লাগে। আসলে এখানে ভালো লাগে, এখানকার খুব সুন্দর শীতল বাতাস, খুব মন জড়িয়ে যায়। তো অনেক ঘোরাঘুরির পর ভাবলাম যে আমরা বাপ ছেলে একটু হাঁটাহাঁটি করি। তো আমার ছেলেটা হুন্ডা আর অটো দেখে খুব খুশি, সে বারবার হুন্ডাতে উঠবে, অটোতে উঠবে, দেখেই শুধু দাঁড়ায় যাচ্ছে অটোতে ওঠার জন্য। আমি বললাম বাবা তুমি একটু হাঁটো। আমার ছেলেটাও অনেক দুষ্টুমি করতেছে, সবাই আমার ছেলেটা একদিক তাকিয়ে আছে। তো আমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমাদের ব্লগটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো